আমরা আমাদের দেশকে মনে প্রাণে ভালোবাসি, এজন্যই আমরা বাঙালি। এ দেশে প্রতিনিয়তই শোনা ফলে মাঠে ফসল কাটার পর কৃষকের মুখে দেখা যায় আনন্দের হাসি। এমন দৃশ্যটি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আজকে আমি হাঁসের খামার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা হাঁসের খামার করতে চাচ্ছেন, এই ভিডিওটি শুধু তাদের জন্যই। ফেসবুক এবং ইউটিউবের প্রায় প্রতিটি প্রতিবেদনই দেখা যায় হাঁস পালন অতি লাভজনক একটি ব্যবসা। আসলে সত্যিই কি তাই? যদি হাঁস পালন এতটাই লাভজনক ব্যবসা হতো, তাহলে একজন খামারি কেন 10-15 বছর খামার পরিচালনা করার পরও নিজের ক্যারিয়ার গঠন করতে পারে না? তাহলে কি শুধু যাদের ফেসবুক আর ইউটিউবে প্রতিবেদন করা হয় তারাই কি শুধু লাভবান হয়ে থাকে, আর বাকি খামারিরা সকলেই কি লসের সম্মুখীন হন? ফেসবুক এবং ইউটিউবে যাদেরকে নিয়ে প্রতিবেদন করা হয় তারা মূলত একটি চ্যানেলে স্বল্প অঙ্কের টাকা প্রদান করে থাকেন। আপনারা আরও একটি বিষয় খেয়াল করবেন, যাদেরকে নিয়ে প্রতিবেদন করা হয় তারা মূলত ব্যবসায়ী, হয়তো বাচ্চা বিক্রি করে, না হয় ডিম বিক্রি করে। কিন্তু একজন ছোট খামারি যিনি 400-500 হাঁস পালন করেন, যিনি বাচ্চা বিক্রি করতে পারেন না, সঠিক দামে ডিম বিক্রি করতে পারেন না, তার কোনো প্রতিবেদন করা হয় না। এই বিষয়টা দেখে একটু চিন্তায় পড়ে গেলাম। তাহলে কি প্রতিটি প্রতিবেদনে যে মোটা অঙ্কের লাভ দেখানো হয় সবকিছু কি ভুয়া? আমার কাছে তো তাই মনে হচ্ছে। আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো আমার বাবা প্রায় 30 বছর ধরে এই খামারটি পরিচালনা করছেন। এখান থেকে প্রতিটি সিজনে প্রায় কোটি টাকার উপরে হাঁস বিক্রি করা হয়। এরপরও ব্যবসায় টিকে থাকাটা অনেকটা কষ্টদায়ক হয়ে উঠছে। যদি সত্যি এতটা লাভ হতো, তাহলে এই টাকাগুলা গেল কোথায়? বিষয়টা কিন্তু তেমন না। হাঁস পালন এতটা কিন্তু লাভজনক নয়। তবে যারা ছোট খামারি আছেন, 300-400 হাঁস পালন করছেন, ডিমের সিজনে ঠিকমতো ডিম নিতে পারছেন, তারাই মূলত কিছু লাভে আছেন। আর যারা বিভিন্ন প্রতিবেদন দেখে হুট করে 1500-2000 হাঁস নিয়ে শুরু করেছেন, তারাই লসের সম্মুখীন হয়েছেন। শেষ পর্যন্ত তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনারা হয়তো ভাবছেন এই হাঁসগুলাকে বিক্রি করে দেওয়া হয়েছে। না, এই হাঁসগুলাকে বিক্রি করে দেওয়া হয়নি। যেহেতু হঠাৎ করে এই বর্ষার পানি চলে এসেছে, তাই এই হাঁসগুলাকে অন্য জায়গায় শিফট করা হবে। যে চিন্তা ধারণা করে হাঁসগুলাকে রাখা হয়েছে তার উল্টোটা। এখানে বর্তমানে 1500 হাঁস রয়েছে। এই হাঁসগুলোকে বিক্রি করলেও প্রতি 100 হাঁসে প্রায় 20,000 টাকা লস হবে, কারণ এই হাঁসগুলাকে ডিম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু যেহেতু পানি চলে এসেছে, এখন আর ডিম নেওয়া সম্ভব নয়। এদের থেকে বর্তমানে 13 থেকে 14 দিন পর্যন্ত ডিম নেওয়া হয়েছে। এই হাঁসগুলো প্রায় 900 ডিমে উঠেছিল, কিন্তু পানি চলে আসায় এদের বর্তমান ডিম আছে 700-তে। এদেরকে আরো 3-4 দিন রাখলে প্রায় 150 থেকে 200 ডিমে চলে আসবে, যে ঘাটতিটা আর কখনোই পূরণ করা যাবে না। সেজন্যই হাঁসগুলোকে অন্য একটি জায়গায় শিফট করা হচ্ছে। এরপরেও যদি কেউ হাঁসের ফার্ম করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথমে হাঁসের খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণে মাঠ আছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। একটি প্রাপ্তবয়স্ক কাকি ক্যাম্বল হাঁস প্রতিদিন গড়ে প্রায় 200 থেকে 300 গ্রাম খাবার খেয়ে থাকে। হাঁসের ব্যবসায় মূলত 3 ভাবে লাভ করা যায়। প্রথমত হলো একদিনের বাচ্চা এনে ওই বাচ্চাকে আবার 1.5 থেকে 2 মাস বয়সে বিক্রি করে দেওয়া, এর থেকে প্রফিট করা সম্ভব। দ্বিতীয়ত হলো হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম নেওয়া, আর তৃতীয় হলো নিজে হাঁসের ব্যবসা করা। এই 3টি নিয়ম থেকে আপনি যে কোনো একটি ফলো করলে লাভবান হতে পারবেন। এছাড়া হাঁসের ব্যবসায় লাভবান হওয়া সম্ভব না। এই হাঁস থেকে ডিম নেওয়ার জন্য কখনোই হাঁসগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করা যাবে না। সব সময় মাঠে ছাড়া লাগবে, একেবারে ভোর টাইমে মাঠে ছাড়া লাগবে, এবং সন্ধ্যার আগ টাইমে এই হাঁসগুলোকে আবার তুলে আনা লাগবে। এমনকি রাত্রে খাবারের পানির সাথে ভিটামিন প্রয়োগ করতে হবে, তাহলেই আপনি সঠিক পরিমাণে ডিম পাবেন। আর ডিমে ওঠার পর হাঁসগুলো যদি হঠাৎ করে খাবারের ঘাটতিতে পড়ে যায়, তাহলে এই সিজনে আপনাকে ডিমের আশা করাটা অনেকটাই বোকামির কাজ হবে। এই খাকি ক্যাম্বল হাঁস মূলত টানা 1.5 থেকে 2 বছর ডিম দিয়ে থাকে। প্রতিনিয়ত ডিম নেওয়ার জন্য হাঁসগুলোকে সারা বছরই মাঠে খাওয়ানো লাগবে। কিন্তু আমাদের দেশে যেহেতু 2টি সিজনে ধান চাষ করা হয়, এই 2 সিজনে প্রায় একটি খাকি ক্যাম্বল হাঁস থেকে 4 মাস ডিম নেওয়া যায়। বাকি 8 মাস ডিম সংগ্রহ করা যায় না বললেই চলে। প্রিয় দর্শক, আমার দেওয়া তথ্যটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।